মিনাশ-শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন 30শে জুন 30শে ডিসেম্বর ভোর 6টায় উনি ইন্তেকাল করেছেন। তার জন্যই আজকে আজকের এই দোয়া ও আলোচনা সভা। এখানে অনেকের নাম বলা হয়েছে। আজকের এই দোয়া ও আলোচনা সভা মূলত আমার গ্রাম, যেখানে আমার বেড়ে ওঠা, যে মাটির খন্ড আমার গায়ে লেগে আছে, এখানে যারা আছে তাদের প্রত্যেককে আমি এত ভালো চিনি জানি, মানে নিজেকে যতটুকু চিনি জানি, নিজের আত্মাকে যতটুকু চিনি জানি, আপনাদেরকেও ঠিক ততটুকুই আমি চিনি জানি। আপনাদের মাঝেই আমি বড় হয়েছি। আমার একদম কুল থেকে আজকের এই সময় পর্যন্ত আপনাদের সামনেই আমি। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার চাচা, তারাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, এই গ্রামের মানুষ, মজিবুল হক মজিব। অনেকের নাম বলা হয়েছে। এখানে উপস্থিত আছেন তারাকান্দা উপজেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক ওর মামা নুরুল ইসলাম, এবং গ্রামের মানুষ যারা এই কনকনে শীতের মাঝে এখানে উপস্থিত হয়েছেন, অনেক কষ্ট করছেন। বেশি কথা বাড়াবো না, আপনাদের সামনে অনেক কথা আমি অনেক সময় বলেছি। আজকে কেন আপনাদেরকে ডাকলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আর পৃথিবীতে নেই, ওনার জন্য দোয়ার জন্য আপনাদেরকে ডেকেছি। পাশাপাশি আমি যেহেতু একটি রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত এবং খুব ছোটবেলা থেকে আমি রাজনীতি করি, এটা আপনারা সকলেই জানেন। সেই রাজনীতি করতে করতে আমি এই 147 ময়মনসিংহ 2 ফুলপুর তারাকান্দা এসেছি, এবং এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত হয়ে সংসদ নির্বাচন করার যে প্রতিযোগিতা, এখানে বেশ কয়েকজনই প্রতিযোগিতা করেছেন, তার মধ্যে আমিও প্রতিযোগিতা করেছি। আমার সেই প্রতিযোগিতায় আমার গ্রামের মানুষ, অর্থাৎ আপনারা যারা এই কনকনে শীতকে উপেক্ষা করে, এই কুয়াশাকে উপেক্ষা করে এখানে বসে আছেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে আমার সাথে ফুলপুর তারাকান্দা রাজপথে মিছিল করেছেন, মিটিং করেছেন। আপনাদের অনেকেই হয়তো ভুলে গেছেন সেদিনের কথা। প্রগ্রেসিভ স্কুলের সামনে যখন পুলিশ আমাদেরকে ব্যারিকেড দিল, আজকের এই এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের অনেকেই হয়তো সেই মিছিলে ছিলেন। সেই ব্যারিকেড ভাঙ্গার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল কিন্তু আমাদের গ্রামের মানুষ। আমি যখন এই পুলিশ ব্যারিকেড ভেঙে যাচ্ছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার সাথে আমার ভাই আছে, আমার সাথে আমার চাচা আছে, আমার সাথে আমার রক্তের সম্পর্কে সবাই আছে, আমার সাথে কয়রাকান্দা গ্রামের সকল মানুষ আছে। এখানে আমি যদি মরেও যাই, আমার লাশ ফেলে রেখে কেউ আসবে না, অবশ্যই আমার লাশটা নিয়ে আসবে। সেদিন আমি আসলে যে শক্তি, মানসিক যে শক্তি পেয়েছিলাম, সেই শক্তিকে সামনে রেখেই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে সবার প্রথম সবকিছু বাদ দিয়ে কেন গ্রামের মানুষের সাথে কাছে আসলাম, কেন আপনাদের সামনে এসে কথা বললাম? আমি জানতাম না আজকের দিনটা এত তীব্র শীতের হবে, সেই জন্য শীতের মাঝে আপনাদেরকে ডেকেছি। আপনারা আমাকে ক্ষমা করবেন, আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, ভাতিজা হিসেবে, চাচা হিসেবে, মামা হিসেবে আমাকে ক্ষমা করবেন। আসলে আপনারা এখানে যারা উপস্থিত আছেন তাদের অধিকাংশ আমার সর্বশেষ যে প্রোগ্রাম ছিল তারাকান্দায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রোগ্রামে হয়তো সকলেই ছিলেন, বেশিরভাগ মানুষই ছিলেন। সেই প্রোগ্রামে কিন্তু আমি একটা কথা বলেছিলাম, আপনারা হয়তো ভুলে গেছেন, যে দল যাকে মনোনয়ন দিবে
আমরা সকলেই তার পক্ষে থাকবো। কি বলেছিলাম? আমি বলেছিলাম দল যদি আমাকে মনোনয়ন না দেয়, আপনারা কথা দিন ওইখানে যারা ছিলেন যে আপনারা কিন্তু ধানের শীষে ভোট দিবেন, বলেছিলাম। তো কেন আজকে সর্বপ্রথম আপনাদের কাছে আসলাম? আমি চেষ্টা করেছি দলীয় মনোনয়নের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় মনোনয়ন নিয়ে আসার জন্য আমি আমার দলের সর্বোচ্চ সিনিয়রদের সাথে যোগাযোগ করেছি, কথা বলেছি। দল অবশ্যই অধিকতর যোগ্যতা সম্পন্ন দেখেই দলীয় মনোনয়ন দিয়েছে। আমি দলীয় মনোনয়ন যাকে দিয়েছে তাকে সবসময় আমি মনে করি সে অবশ্যই সবচেয়ে যোগ্য ছিল বলেই তাকে মনোনয়ন দিয়েছে, এবং তার মধ্য দিয়েই ধানের শীষ বিজয়ী হবে বলে আমি বিশ্বাস করি। তাহলে আপনাদের কাছে কেন আসলাম? সর্বপ্রথম কেন আসলাম আপনাদের কাছে? এই জন্য এসেছি, আপনারাই আমার শক্তি, আপনারা আমার সাহস, আপনাদের রক্ত আমার গায়ে, আপনাদের এই গ্রামের আলো বাতাস একসাথে আমরা বড় হয়েছি। আমাকে আপনারা যতটুকু ভালো বুঝেন তার চেয়ে বেশি কেউ বুঝবে না। আপনারা যতটুকু আমাকে চিনেন তার চেয়ে বেশি কেউ চিনে না। আপনারা যতটুকু আমাকে জানেন তার চেয়ে বেশি কেউ জানে না। আমার জন্য আপনারা জীবনের যে ঝুঁকি অতীতে নিয়েছেন বা ভবিষ্যতে নিবেন, বা আমাদের জন্য যা করা দরকার সব করবেন, সেই বিশ্বাসটাকেও সামনে রেখেই কিন্তু আজকে এই শীতের রাত্রে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য ডেকেছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত গ্রামবাসী, আমি শুধু আপনাদের কাছ থেকে অনুমতি নিতে এসেছি। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপি করি, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি করি, আমি তারেক রহমানের দল বিএনপি করি। আমি বিএনপির পক্ষে প্রচারণা শুরু করব, ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করব। সেই প্রচারণা শুরু করার আগে আমি আমার গ্রামের মানুষ যারা জীবন বাজি রেখে নিজের পকেটের অর্থ খরচ করে পায়ে হেঁটে, পাশাপাশি অনেক জায়গায় তারা অর্থ দিয়েছে যাতে মানুষ রিক্সা দিয়ে আসলে সেই রিক্সা ভাড়াটাও দিয়েছে, টেম্পো ভাড়া দিয়েছে, অটো ভাড়া দিয়েছে, নিজেদের মাঝে টাকা ভাগাভাগি করে বিভিন্ন জায়গায় মোটরসাইকেল নিয়ে গেছেন। আমি জানি আমার সে অর্থনৈতিক সংস্থা নেই, আমি আপনাদেরকে কিছু দিতে পারি নাই। সে লজ্জায় কখনো আপনাদেরকে আমি বলিই নাই যে আপনাদের এই জায়গায় যেতে হবে, এই জায়গায় যেতে হবে। কিন্তু আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে অনেক কষ্টের উপার্জিত টাকা ব্যয় করে শ্রম দিয়েছেন, গাম দিয়েছেন, ত্যাগ দিয়েছেন, সাহস দিয়েছেন, শক্তি দিয়েছেন এবং অর্থ দিয়েও আমাকে সহযোগিতা করেছেন। তাহলে কার কাছ থেকে অনুমতি নিতে হবে? অবশ্যই আপনাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। আর সেই অনুমতি নেওয়ার জন্যই কিন্তু এখানে এসেছি। আপনাদেরকে কষ্ট দিয়েছি, ঠিক আছে, তো আপনাদের অনুমতি ছাড়া তো আমি একজনের পক্ষে, দলের পক্ষে তো আমি নামবই। তো আপনাদের অনুমতি নেওয়াটা আমার কাছে মনে হয়েছে এটা আপনাদের এটা পাওয়া, যে আপনাদের কাছ থেকে আমি অনুমতিটা নেই, সেই জন্যই আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমি দলের পক্ষে, দলীয় মার্কার পক্ষে নির্বাচনে নামব। আপনারা আমাকে অনুমতি দিলে আমি হয়তো কালকে থেকে শুরু করবো। কি আপনারা অনুমতি দিবেন? কি দিবেন? আপনারা অনুমতি দিয়েছেন? আপনাদের ওই কোনাতে অনেকেই শব্দ কম করছে, ঠিক আছে। যদিও আসলে হয়েছে কি, আমাদের যে গ্রাম, এখানে অনেকে শীতের কারণে হয়তো আসে না, অধিকাংশ এসেছে। আমার কাছে মনে হয় পুরো গ্রামের অন্ততপক্ষে প্রত্যেকটা ঘর থেকে একজন করে সদস্য হলে এসেছে। শীত না থাকলে হয়তো ওই যে আমার কাকা শীতে কাঁপতেছে, ঠিক আছে, আমি শেষ করে দিব। শীত না থাকলে হয়তো সংখ্যা আরো অনেক বাড়তো। আমাদের গ্রাম থেকে তারাকান্দা বাজার খুব কাছে। আমাদের গ্রামের কমপক্ষে 200-300 মানুষ সব সময় তারাকান্দা বাজারে থাকে। তো কি হয়েছে, আমাদের গ্রামের মানুষ যখন মন খারাপ করে বলে যে শাকিল ভাই বা শাকিল আমার বাইক নিয়ে, আমার বাইস্তা, আমার ছোট ভাই, আমার বড় ভাই মনোনয়ন পাইছে না, এজন্য যখন মন খারাপ করে থাকে, এটা আমার দলের উপরে প্রভাব পড়ে। আর তারাকান্দা বাজারের মূল যে জায়গাটা, সেই জায়গাটাই কিন্তু আমাদের গ্রামের লোকজন বেশি থাকে, বাস স্ট্যান্ড সারাউন্ডিং যে জায়গাটা। দয়া করে আপনারা কেউ মন খারাপ করবেন না। দল আমাকে অনেক সম্মান দিয়েছে, দল আমাকে প্রাথমিকভাবে ডেকেছে, তারেক রহমান আমাদেরকে ডেকে নিয়ে কথা বলেছে।
আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব আমাদেরকে ডেকে নিয়ে কথা বলেছে। আপনাদের সন্তান হিসেবে, আপনাদের গ্রামের এই কয়রাকান্দা গ্রামের একজন ছেলে হিসেবে আল্লাহর রহমতে, আপনাদের দুয়ায়, আপনাদের শ্রমে, গ্রামে, আপনাদের অর্থে সারা বাংলাদেশে অনেক জায়গায় আপনাদের এই ছেলে ভাইকে, আপনাদের এই সন্তানকে, আপনাদের এই বাতিজাকে চিনে ইনশাআল্লাহ। এটা কেন হয়েছে? দলের জন্য হয়েছে, দল করি বলেই হয়েছে। আমাদের বাড়িতে অনেক বড় বড় চাকরিজীবী আছে না? ওনাদেরও অনেক শক্তি আছে, সামর্থ্য আছে, তারা পড়াশোনা করেছে, তারা চাকরি পেয়েছে। আমি রাজনীতি করেছি, দল আমাকে সম্মানের একটা জায়গায় নিয়ে গেছে। যে কয়েকজনকে বিএনপির মনোনয়ন দিবে বলে এই ফুলপুর তারা কান্দাতে চিন্তা করেছে, তার মাঝে আমিও একজন ছিলাম। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সুযোগ দেয়, হয়তো আপনাদের কাছে আসতেও পারি, হয়তো আবার কখনো না কখনো কোনো এক সময় হয়তো মনোনয়ন পেতেও পারি। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা হতাশ হবেন না, দয়া করে হতাশ হবেন না। আপনারা কেউ তারাকান্দা বাজারে মন খারাপ করে কথা বলবেন না। আপনারা মনে রাখবেন, আপনাদের একজন শাকিল আছে, এমপি হতে হবে। আপনাদের গ্রামে একজন শাকিল আছে। আপনি কোথায় যাবেন বাংলাদেশে? সহযোগিতা করতে না পারি, সহযোগিতা করার মতো পরিবেশ এই শাকিল তৈরি করতে পারবে। চিন্তা করেন, সবাইকে এমপি হয়? সবাই তো হয় না। এই জন্য কি হয়েছে? সবাই পায় না তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল না করা পর্যন্ত কিছু হবে না। আল্লাহ এখন আমাকে কবুল করে নাই, পরে ইনশাআল্লাহ কবুল করবে যদি আপনারা আমাদের জন্য দোয়া করেন। কিন্তু আমাদেরকে স্বতঃস্ফূর্ত হতে হবে, আমাদেরকে সাহসী হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এখন যদি আপনারা দলের বিপক্ষে কথা বলেন, তাহলে তো আমি ছোট হয়ে যাই। কি তখন আমি যে আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ভাতিজা, মানুষের কাছে আমি ছোট হয়ে যাই না? আপনারা যখন রাগ করে কথা বলেন, খুব নিয়ে কথা বলেন, আমাকে ভালোবাসে বলবো তো বলেন নাকি? তখন এটাতে কি হয়? সাধারণ মানুষ মনে করে যে শাকিলের আব্বা, মজি চেয়ারম্যান, বড়র বাড়ির লোকজন বা তারা কয়রাকান্দা গ্রামের লোকজন আইসা রাগ দেখায়, খুব দেখায়, এটা বলে সেটা বলে। আমরা কেন করবো? আমরা কি আমাদের ভবিষ্যৎকে নষ্ট করবো? আজকে যে আপনি রাগ খুব দেখাচ্ছেন, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আমাদেরকে কবুল করে, তখন কি সারা ফুলপুর 20 ইউনিয়নের লোকজন আমাদের লাগবে না? সকল লোকজনকে আমাদের লাগবে না? তখন যদি তারা রাগ করে, তখন কি হবে? কি হবে ভাই? সবাইকে লাগবে না রাজনীতি করলে? আপনারা সামনে থাকবেন, পিছিয়ে থাকবেন, আপনারা তো আমার মূল শক্তি, আপনারা তো আমার রক্ত, আপনারা তো আমার ভাই, আপনারা আমার চাচা। আপনাদের সামনেই তো আমি বড় হয়েছি, আপনারা তো আছেনই। কিন্তু একটা বৃহৎ পরিসরে রাজনীতি করে সকলকে তো লাগবে না? কি লাগবে নাকি? তাহলে কি করতে হবে? কেউ মন খারাপ করবেন না প্লিজ, কেউ কারো কাছে দুঃখ প্রকাশ করবেন না। মনে রাখবেন, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করেছে যে এই মুহূর্তে চাইতে অন্য মুহূর্তে আমাকে দিলে অনেক ভালো হবে, সেই জন্যই হয়তো দেয় না। এটা কোনো লোকের জন্য হয় নাই। আল্লাহ কবুল না করলে কিচ্ছু হবে না। আল্লাহ যখন তারা যে পর্যন্ত একজন মানুষের কাছে, আমার মানুষের ভোটের কাছে যদি কবুল না করে, তাহলে মানুষ, দল আমাকে চাইলেও হবে না। দল আমাকে চাই, অনেক নির্বাচন হয়েছে না, নমিনেশন হয়েছে, সবই হয়েছে, নির্বাচন বন্ধ হয়ে গেছে, হয়েছে না? এরকম হয় নাই তো? দল আমাকে সম্মান দিয়েছে, আপনারা আমাকে শক্তি দিয়েছেন। দল আমাকে টেনে নিয়ে উপরে তুলেছে, আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন। আপনারা আপনাদের গায়ের যে ঘাম আমার জন্য জড়িয়েছেন, আপনাদের কষ্ট উপার্জিত যে অর্থ আমার জন্য ব্যয় করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সবকিছু দেখেছে না? আপনাদের সেই কষ্ট ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই কবুল করবে। অনেক ঠান্ডা, আমার নিজেরই হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনারা দয়া করে একটু হাতটা তুইলেন। হ্যাঁ, আপনারা একটু অনুমতি দেন আমাকে, আমি কালকের বা পরশু থেকে শুরু করবো। ঠিক আছে? কি অনুমতি দিয়েছেন? শীত দেখে কি আওয়াজ কম হইতেছে নাকি? সবাই অনুমতি দিয়েছেন তো? ইনশাআল্লাহ। এখানে কিন্তু আমার আব্বাও উপস্থিত আছেন। হ্যাঁ,
ঠিক আছে, তাকে কেন আনছি তাহলে মুরব্বী হিসেবে সাক্ষী রাখলাম, আপনারা যে হাত তুলে অনুমতি দিয়েছেন। ঠিক আছে, এই জন্য যে ঘর থেকে ডাইকে আনছি। তো আপনাদের সকলের অনুমতি নিয়ে ইনশাল্লাহ আমি হয়তো 2-1 দিনের মাঝে আরো আমাদের যারা আছে তাদেরকে নিয়ে বসে আমি দানের শীষে প্রচারণা শুরু করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দোয়ায় এবং আপনাদের সহযোগিতায় যেন আমাদের দল এবং দলীয় মার্কাকে বিজয়ী করে, পাশাপাশি আপনারা যে জন্যে গাম জড়িয়ে যাচ্ছেন, যে জন্যে শ্রম দিয়ে যাচ্ছেন, যে জন্যে আপনাদের কষ্টে উপার্জিত অর্থ ব্যয় করে যাচ্ছেন, সেই জায়গাতে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, আল্লাহ যেন পরবর্তীতে আপনাদের যে স্বপ্ন, আপনাদের যে চাওয়া, আপনাদের যে ইচ্ছা, সেটা যেন আল্লাহ পূরণ করে। পাশাপাশি এই গ্রামের মানুষ, এখানে অনেকেই আসেন নাই, যারা এসেছেন বা যারা আসেন নাই, শুধু পুরুষ মানুষ না, মহিলা মানুষ সহ আমি খুবই সামান্য এবং নগণ্য একজন মানুষ, আপনাদের সন্তান। আপনারা জানেন না, আমাদের পরিবার সম্পর্কে বলার কিছু নেই, আপনারা সবই জানেন, আমাদের সাথে বেশি জানেন। তারপরেও আপনারা, আমার নাম্বারও সবার কাছে আছে, যে কোনো বিষয়ে আমাকে জানালেই হবে। আমি হয়তো সহযোগিতা পারবো না, কিন্তু চেষ্টাটা আপনি আপনার সন্তানের জন্য যতটুকু করবেন, আমিও আপনার সন্তানের জন্য ততটুকুই করব। আপনি আপনার বাবার জন্য যতটুকু করবেন, আমিও আপনার বাবার জন্য ততটুকুই করব। আপনি আপনার স্ত্রীর জন্য যতটুকু করবেন, আপনার মায়ের জন্য যতটুকু করবেন, আমিও আপনাদের সন্তান হিসেবে আপনাদেরকে সকলে দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আর দীর্ঘায়িত করবো না। প্রচন্ড ঠান্ডা, কুয়াশায় সবার একদম যে মাথার চুল ভিজে গেছে, কুয়াশায় মাথার চুল ভিজে গেছে। আর কথা বাড়াবো না, সকলে দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছ থেকে অনুমতি নিয়ে ইনশাআল্লাহ আমাদের ভোট কেন্দ্র সম্ভবত বক্সিমূল হবে। আপনারা আমার ভাই হিসেবে, আমার চাচা হিসেবে, ভাতিজা হিসেবে ধানের শীষে ভোট দিয়ে অবশ্যই বিজয়ী করে আমার ইজ্জত সম্মানকে আপনারা রক্ষা করবেন। আপনাদের সন্তানের ইজ্জত তো আপনারা নষ্ট করবেন না, করবেন? ঠিক আছে, আপনারা ধানের শীষে জয়যুক্ত করবেন এবং আপনাদের অনুমতি নিয়ে, আমি আবারও বলছি, আপনাদের অনুমতি নিয়ে আমি কিন্তু ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করলাম এবং কালকে থেকে হয়তো শুরু করব। ঠিক আছে, ঠিক আছে। আমি সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে, সকলের মঙ্গল কামনা করে, এবং অনেক বেশি কষ্ট দিয়েছি, কষ্ট কিন্তু কম হয়েছে, নমিনেশন পাইলে কিন্তু কষ্ট বেশি হয়েছে, সেই তুলনায় কষ্ট কিন্তু কমই দিছি। নমিনেশন পাইলে দেখা যেত পকেটের টাকা খরচ হইতো, দিন রাত বানানো লাগতো, গালাগালি করতাম, চিল্লাচিল্লি করতাম, কত কিছু, নিজের মানুষের সাথে মানুষ যা করে সবই তো আপনাদের সাথে করতাম না। সেই তুলনায় তো কষ্ট, এই যে একটু শীতের মধ্যে বসায় রাখছি, তুলনামূলক ভাবে তো কষ্ট কমই দিছি নাকি? ওই কষ্টটা তুলে রাখলাম, আল্লাহ যদি আমাদেরকে কখনো কবুল করে, সেদিন আমরা স্বতঃস্ফূর্ত ভাবে কষ্ট করে আমরা আমাদের বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে, মঙ্গল কামনা করে, আপনাদের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি মারা গেছেন, আমার নেত্রী, আমার মা, লক্ষবার কোটিবার স্লোগানে মুখরিত করেছি, খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, খালেদা জিয়া এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, জেলের তালা ভাঙবো, খালেদা জিয়াকে আনবো, লক্ষ কোটিবার স্লোগান করেছি। উনাকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, উনাকে মুক্ত করার জন্য জীবন বাজি রেখে সশস্ত্র পুলিশের গুলির সামনে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের মা, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহিষী নারী, উনি মারা গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে উনার কাছে নিয়ে গেছেন। আপনারা সকলেই উনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করেন, দোয়ায় রাখবেন। আর আপনারা ইতিমধ্যে জানেন আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন আর ভারপ্রাপ্ত নয়, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান 25 ডিসেম্বর দেশে এসেছেন, সারা বাংলাদেশ তাকে স্বাগত জানিয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন। তার ছোট ভাই মারা গেছে, উনি জানাজায় আসতে পারে নাই। অনেক ছোটবেলায় তার বাবা মারা গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এখন তার আম্মা মারা গেছে। এই সুখকে শক্তিতে রূপান্তরিত করে সামনে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে উনি যেন ঠান্ডা মাথায়, সুস্থ মস্তিষ্কে
আপনাদেরকে আমাদেরকে পাশে নিয়ে ধানের শীষের বিজয়কে ত্বরান্বিত করতে পারে, সেই জন্য তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। আমরা দোয়া করি তারাকান্দার এই কয়রাকান্দা গ্রামের মানুষ সকলেই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কয়রাকান্দার মুখ উজ্জ্বল করুক। আমাদের গ্রামের বেশ কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা ইনশাল্লাহ আগামীতে অনেক ভালো ভালো জায়গায় চাকরি করবে। আমি তাদেরকে নিয়ে গর্ববোধ করি। আমাদের সন্তানরা ভালোভাবে পড়াশোনা করুক, আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন তারা আরো ভালোভাবে ব্যবসা করেন, সেই শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকবেন, কেউ উঠবেন না, কেউ উঠবেন না। বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু দোয়া উপলক্ষে একটু তোবারকের ব্যবস্থা আছে, সেটা গ্রহণ করে উঠবেন, কেউ কিন্তু উঠবেন না, ঠিক আছে? দয়া করে কেউ উঠবেন না, সকলে ভালো থাকেন। সকলের সকলের প্রতি কৃতজ্ঞতা রইল। আর ঠান্ডার কুয়াশার মধ্যে বসিয়ে রাখছি, হ্যাঁ, কষ্ট কিন্তু কমই দিছি, ঠিক আছে? আরো বেশি দেওয়া দরকার ছিল। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। এখানে এলোমেলো ভাবে আমরা যাতে কেউ উঠা বসা না করি, যা সবাই যার যার অবস্থানে আমরা বসে থাকি। 15 জন লোক সাকাত করো তৈরি। সামনের সাইডটা খালি করে দাও। সামনের সাইডটা যাওয়ার মতো একটু ব্যবস্থা করবেন, যাতে ভিতর দিয়ে একজন যাইতে পারে। ফাঁকা হয়ে বসেন, যাতে ভিতরে যায় যেতে পারে। না করে ফাঁকা রাখে, যাতে ভিতরে যেতে পারে। সামনে আগায় বসার সমস্যা নাই। আপনারা